আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সবাইকে তারিফা সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো আজকে হচ্ছে আমার বড় বোন আপির বার্থডে। তো আমরা চাকরি সেলিব্রেট করতে একটা রেস্টুরেন্টে গেছি। তো আপনাকে সব ডিটেলস বলে দিব আমাদের সাথে থাকা। আর হ্যাঁ, এবার ডেটটা যে আমরা হচ্ছে ডেটটা সেলিব্রেট করবো নাইটে, না তো দেখে আপনারা হয়তো ভিডিওটা নাইটে দেখতে পারেন। আমি নাইটে হলে পোস্ট করবো আর কালকে পোস্ট করবো। বাট আমার সাথে থেকে আপনাদেরকে আমি সব দেখাবো কী কী আপনার বার্থডেতে আপনার বার্থডে কীভাবে আমরা সেলিব্রেট করি। আর এখন আপনি রেডি হচ্ছে, এখন আমি ওকে রেডি হবো, পরে আমি রেডি হবো আপনার সাথে আবার ড্রয়িং করবো। হাফেজ। তো আমাদের সাথেই থাকেন। এসব হচ্ছে আপনার মেকআপ। আপনি পুরো একদম প্রিন্সেস ভাইব নিয়ে মেকআপ করবে, আপনি একটা প্রিন্সেস মতো রেডি হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কেক কিনতে যাচ্ছি হোর্টিকালের জন্য। তো আমরা এখন ডিসাইড করিনি কোথা থেকে কিনবো। আমাদের কাছে 3টা দোকানে অপশন আছে। তো আমরা এখন কোন কেক কিনবো আপনাদেরকে দেখাবো, আমার সাথেই থাকেন। আর এখন আমি তারিফার সাথে চলে এসেছি। সো কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পর আমরা আমাদের মন মতন কোনো কেকই পাচ্ছিলাম না। আর হচ্ছে আমরা যেগুলো দোকানে গেছি সবগুলো ছোটো ছোটো কেক ছিল, বাট আমরা একটু বড় চাচ্ছিলাম। আর যেহেতু এটা আমরা ফ্রেন্ডরা কাজিনরা মিলে সেলিব্রেট করছি, তাই আমরা বড়োর মধ্যে ছোটো চাচ্ছি। মানে সবসময় তো আমরা অর্ডার করে বানাই, বাট এবার যেহেতু আমরা কিছুজন মিলে সেলিব্রেট করছি, তাই আমরা এবার অর্ডার করতে চাইনি, মানে ইনস্ট্যান্টলি দোকান থেকে। অ্যান্ড ফাইনালি অ্যাট লাস্ট আমাদের এই কেকটা পছন্দ হয়েছে। সো এইবার আমরা কেকের উপর হ্যাপি বার্থডে 2 না লিখে সুইট 16th লিখিয়েছি, কারণ আপনার এটা 16th বার্থডে। তো ফাইনালি আমাদের কেক কেনা হয়ে গেছে। আমরা যাবো আমাদের ভেন্যুতে। তো গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের ভেন্যুতে। আমরা কেক নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাসমিয়া যেহেতু অলরেডি চলে গিয়েছে, এখন আমরা কেক নিয়ে ওর কাছে যাচ্ছি। আপনার সাথে শেয়ার করবো ওখানে যে কী আমরা কীভাবে এনজয় করছি। আর কোন রেস্টুরেন্টে আমরা যাচ্ছি সেটা আপনাদের আমাদের সাথে থাকেন। বেশি করেছি। সো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টটা খুব বেশি একটা বড় না, ছোটোর মধ্যে খুব নাইসলি ডেকোরেট করা আছে। হ্যালো গাইস, সবাই চলে আসছো তোমরা? ও, কি অবস্থা তোমার? ভালো আছে? রেস্টুরেন্টের আউটডোর আছে। আউটডোরটাও আসলে ডে টাইমে আমরা আউটডোরে বেশিক্ষণ ছিলাম না, একটু শুধু তাসমিকে নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম। আউটডোরে না থাকার কারণটা হচ্ছে অনেক বেশি গরম ছিল, তাই। তো আমি এখন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর রেস্টুরেন্টের নেম হচ্ছে গ্রিন অ্যাপেল, আর লোকেশন হচ্ছে খিলগাঁও। তালতলার ওখানে একটা শপ আছে গুড়ি আর্ট ফিচার্স, সেই শপের বিল্ডিংয়ে। অ্যান্ড এই যে আমরা এখানে বেশি ডেকোরেশন করি, হালকা পাতলা জাস্ট ডেকোরেশন করেছি, কারণ এটা অলরেডি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। অ্যান্ড ওদের যে ডেকোরেশন ছিল অনেক সেভার ছিল, অ্যাস্থেটিক ছিল কাইন্ড অফ বলতে গেলে। বাট নর্মাল যেরকম ছিল সেটাই ভালো লাগছে, তাই আমরা বেশি ডেকোরেশন করিনি। আর হ্যাঁ, এটা কিন্তু আউটডোর আছে, আউটডোর সুন্দর দেখতে। বাট আমরা বেশিক্ষণ আউটডোরে থাকতে পারিনি, কারণ যেহেতু আমরা দুপুর টাইমে করেছি, নাইটে না, দ্যাটস ওয়াই একটু গরম ছিল বাইরে, একটু নর্মাল অনেক গরম ছিল, তাই দেখে আমরা বাইরে বেশিক্ষণ থাকিনি, আমরা ইনসাইডে থেকেছি। আর হ্যাঁ, এটা কিন্তু নাইটে অনেক সুন্দর দেখতে, লাইটিং হয়, তাই দেখে নাইটে বসে এখানে গসিপিং করতে অনেক ভালো লাগে। এই তো মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল, 16 ইয়ার্স হয়ে গিয়েছে। আসলে কিভাবে চোখের পলকে মেয়েরা বড় হয়ে যায়। বাবা মাদের তো চোখের মনি হয়, তাই না? মেয়েরা এত তাড়াতাড়ি মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার তো ভাবতে অবাক লাগছে যে দেখতে দেখতে সত্যিই আমার মেয়ে 16 বছর হয়ে গেল। তো এই যে আপি ফ্রেন্ডরা গসিপিং করছে। আর যখন মেয়েরা তার ফ্রেন্ডের সাথে বসে এভাবে আড্ডা দিচ্ছে, গল্প করছে, তার বিশেষ দিনটাকে সেইভাবে করে সেলিব্রেট করছে, খুব ভালোই লাগছে। আমার সেই কলেজ লাইফ, স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। একসময় আমি এরকম ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতাম, আড্ডা দিতাম,
এখন তো সময়ের কারণে বের হওয়া হয় না আমার, মেয়েদেরকে নিয়ে বিজি থাকতে হয়। তো খুব ভালোই লাগছে ওদের এই ধরনের মেন্টালিটি, যে ওদের বিশেষ দিনটাকে তারা ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করবে, একটা মেমোরেবল ডে হিসাবে তারা রাখতে চাচ্ছে। জানি না ভাগ্যে কী আছে, ভাগ্যে কাকে কোথায় নিয়ে চলে যায়। একটু আগের বছরে মেয়ে যখন এসএসসি কমপ্লিট করবে তখন কে কোথায় কোন কলেজে চলে যাবে তা তো আর বলা যায় না। তাই সব ফ্রেন্ডরা মিলে একটা ডে তারা সেলিব্রেট করছে, খুবই এনজয় করছে। হ্যাঁ, আর কয়েকটা ফ্রেন্ড আসতে পারেনি বিশেষ কোনো কারণে, তাদেরকেও সে খুব মিস করছিল। তো এখন আপনি কেক কাটা হবে, অ্যান্ড হ্যাপি কেকে কিন্তু ক্যান্ডেল ছিল 16 লেখা। অ্যান্ড এখানে কেক কাট করার সময় আমি উপরে বেলুনগুলো ফুটাতে চাচ্ছিলাম, বাট আমার হাত যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি কেক কাটার সময় বেলুনগুলো ফুটাতে পারিনি। তো এই ক্রাপে এখানে পার্টি পপটা ব্লাস্ট করেছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। কেক কাটিংয়ের পর যখন এক বোন আরেক বোনকে কেক খাওয়া দিচ্ছিল, এই সিনটা দেখতে আমার খুব খুব বেশি ভালো লাগছিল। দুই বোন দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ তারা বড় হয়ে যাচ্ছে। আমার মেয়ে ছোটোখাটো বার্থডে পার্টিটা আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আপনারা প্লিজ কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থেকে আপনার সবাই, আল্লাহ হাফেজ।